আচ্ছা, শনিবার কিন্তু মানুষের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বার। বিশেষ করে মায়েদেরকে আমি দেখেছি শনিবার হলে মানে বিয়ে বাড়িতে যত না লোক হয়, আমার মনে হয় শনি মন্দিরে তার থেকে বেশি লোক হয়। এটা আমি এখন দেখছি, যে এটা আগে ছিল না। 20-30 মানে 30 বছর আগে আমি এই ভিড়টা পেতাম না। ইদানিং করে দেখছি শনি মন্দিরে লাইন দেওয়া যাচ্ছে না। শনি মন্দির যদি একটা মার্কেটে থাকে, মার্কেটের এদিকে পুলিশ ওইদিকে পুলিশ, সব গাড়ি যাওয়া বন্ধ। কেন না সেখানে শনি মন্দিরে পুজো হচ্ছে। তা ভাবাই যায় না, শনিবারে শনি ঠাকুরের ব্রত করেন যে মায়েরা করেন তাদেরকে একটা কথা বলি, শনি সম্পর্কে একটু জানবেন। শনি দেবতা এমন একটি দেবতা, শনির বাবার নাম হচ্ছে সূর্যদেব, সূর্যের পুত্র হচ্ছে শনি। আর সেই শনি আর সূর্যের সঙ্গে মানে বাবার সঙ্গে ছেলের একটা ভেদ রয়েছে, কি জানেন? শুনে নিন, এগুলো হালকা একটু জানলে আপনাদের সুবিধে হবে। তা নাহলে শুধু শুধু শনির কাছে আছাড় খেয়ে মাথা টুকে টুকে ওই কপালটাকে ঢুকিয়ে দেবেন, তাতে কাজ হবে না। শুনে নিন, সূর্য হচ্ছে রাজা আর তার পুত্র শনি হচ্ছে সন্ন্যাসী। শনি সূর্যের ছেলে হলেও কিন্তু বাবার সঙ্গে ছেলের একটা দ্বন্দ্ব চিরকালের রয়েছে। সেটা কি না, শনি হচ্ছে বৈরাগ্য ধর্মের প্রতীক। শনি ওই রাজৈশ্বর্য ভালোবাসে না, শনি মন প্রাণ দিয়ে স্রষ্টার আরাধনা করেন। শনি দেবতা একটা জিনিস পছন্দ করে, যে মানুষ ধর্ম পালন করেন, যে মানুষ নীতি শিক্ষায় শিক্ষিত, যে মানুষ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে জানেন না, যার বাইরের আর ভেতরের একই শুদ্ধ চিন্তা নিয়ে জীবন কাটায়, তাকে আলাদা করে শনির ব্রত করতে লাগবে না। কারণ শনি হচ্ছে বিচার করার দিক থেকে একেবারে পরিষ্কার। শনি বিচার করে ফল দেয়। শনি হচ্ছে জাজ। তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চেতন মনে না করলেও অবচেতন মনে তুমি কি অশুদ্ধ চিন্তা করছো, এটা বিচার করে শনি তোমার জীবনে ফিরিয়ে দেয়। 7.5 বছরের মধ্যেই হিসাব চুকিয়ে দেয়। শনির একটাই কাজ, যার দিকে একবার তাকাবে 7.5 বছরের মধ্যে তার হিসাব নিকাশ চুকিয়ে দেবেন। যদি তাকে নরকে পাঠায় তাহলে সর্বশ্রেষ্ঠ নরকগামী করে ছাড়বে। যদি কাউকে ধনী করে তাকে সর্বশ্রেষ্ঠ ধনী করে দেবেন। আর যদি কাউকে ভিখারি করে তাহলে কোটি কোটি হাজার হাজার ধন সম্পত্তি 7.5 বছরের মধ্যে সব মিটিয়ে দিয়ে তাকে ভিখারি করে দেবেন। ওই জন্য শনি কারোর উপরে দৃষ্টি দিলে তাকে বলে শনির 7.5। মানে উনি 7.5টা বছর শুধু কেয়ারে রাখেন যে তুমি কেমন কাজ করছো, কেমন কর্ম করছো, কেমন চিন্তা করছো, তার ওপরে আমি ফল লিখে লিখে 7.5 বছরের শেষ 2.5টা বছরের মধ্যে আমি তোমাকে সব ফলিয়ে দেব। শনির কাছে হত্যে দিয়ে সিন্নি করলে, ফল কুচিয়ে দিলে, পাগল হয়ে কাঁদলে শনির কৃপা পাওয়া যাবে না। একটুখানি কথাগুলো শুনে নেন। শনি তোমার ওই প্রসাদ দেখেন না। শনির কাছে বসে কাঁদলে তোমার ওই চোখের জল দেখবে না। শনির সারা জীবন ধরে ব্রত করে গেলেও শনি ফল দেবে না। শনির ফল যদি তোমাকে চরম রূপে পেতে হয় তাহলে তোমার জীবনে চলার আর ভাবনার গতিটাকে পাল্টাতে হবে। তুমি কোন ভাবনায় ভাবো, সেটা সামাজিক না অসামাজিক? তুমি কোন কর্মের কর্মী, সেটা সামাজিক না অসামাজিক? এর মধ্য দিয়ে শনির ফল পাওয়া যায়। এই ক্ষেত্রে বলছে যে 6খানা গুণ একটা মানুষ যদি পরিপূর্ণভাবে নিজের জীবনে পালন করতে পারে, তাকে শনির মন্দিরে গিয়ে শনিকে রাখতে হয় না। দেখবেন যে বাড়ির একটা মানুষ থাকবে আপনার দোষগুলো বেশি ধরবে, সেই মানুষকে আপনি ভালোবাসবেন না। আপনার কাকা যদি পদে পদে আপনার দোষ ধরে তাহলে আপনার কাকাই হচ্ছে সব থেকে আপনার বড় শত্রু বলে মনে হবে। আপনার বাবা যদি পদে পদে আপনার দোষ ধরে তাহলে বাবাই আপনার পরম শত্রু বলে মনে হবে। আপনার দাদা যদি আপনার দোষ ধরে, দাদা পরম শত্রু। তাই দাদা ঘরে না থাকলে আপনার মঙ্গল হয়। তাই শনি সঠিক বিচার করেন বলে শনিকে কেউ ঘরে স্থান দেয় না, বাইরে স্থান দেয়। কিন্তু মানুষ কত অকৃতজ্ঞ দেখুন, মানুষ কত বেঈমান দেখুন। শনির কৃপা পাবে বলে বাইরে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছে, সেই শনিকে নিজের কক্ষে গৃহে কিন্তু স্থান দেয়নি। তুমি যেখানেই শনিকে রাখো
শনি এমন একটি জায়গায় রয়েছে, আমাদের সৌরজগতে 9টি গ্রহের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। এটা আপনারা যারা পড়াশোনা করেছেন জানেন। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে আসতে কতদিন সময় লাগে জানেন আপনারা? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে কতদিন সময় লাগে? এখানে যারা পড়াশোনা করে তারা তো জানে 1 বছর সময় লাগে। হ্যাঁ, আর পৃথিবী একটা নিজে পথে দাঁড়িয়ে এগাবর্ত ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। আর সূর্যকে প্রদক্ষিণ করতে 1 বছর সময় লাগে। আর শনি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে 30 বছর সময় লাগে। চিন্তা করা যায় না। আর সেই শনি পৃথিবীর মধ্যে থাকা কোনো মানুষের দৃষ্টিতে যদি পড়ে যায় 7.5 বছরের মধ্যে তার সম্পূর্ণ হিসাবটা মিটিয়ে দেয়। তাই আমি আপনাদের একটা কথা বলে দিই, যারা মায়েরা এখানে শনির ব্রত করেন তাদেরকে কথা বলি, শনির জন্য পাগল হওয়ার দরকার নেই। শনির মতন শান্ত, শনির মতো ভদ্র, শনির মতো শুভ্র, শনির মতন পবিত্র আর শনি দেবতার মতন মহৎ বিচারক এ জগতে কেউ হতে পারে না। তুমি একটা দিকে লক্ষ্য করবে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে অবচেতন মনে যদি পাপ চিন্তা করো, কেউ জানুক না জানুক শনি দেবতার দৃষ্টিতে কিন্তু ধরা রয়েছে। সেই ফল তোমায় পেতেই হবে। তুমি কষ্টে আছো বলে শনি দেবতার বার করে নিজেকে সুখভোগ করবে, ওতে শনির দৃষ্টি যাবে না। শনির দৃষ্টি যার ওপরে প্রভাবিত হবে তাকে নিজেকে পরিবর্তন করতে হয়। শোনেন, 6খানা গুণ যদি আপনার জীবনের মধ্যে প্রতিনিয়ত মেনে চলতে পারেন, শনির মন্দিরে গিয়ে শনি দেবতার প্রয়োজন হবে না। আপনি শনির কৃপা তাকে না ডাকলেও পেয়ে যাবেন। সেই 6টা কাজ কি? উৎসাহা নিশ্চয়াৎ ধৈর্যাৎ তৎকর্ম প্রবর্তনাৎ সংঘ ত্যাগাৎ শতবৃত্তে। এই 6টি কাজ করব আমরা আজকের দিনে এই কীর্তন আসরে বসে। আমি এখানে যত মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা রয়েছেন সকলকে একটা কথা বলি, শনি মন্দিরে গিয়ে এত পাগল হওয়ার দরকার নেই। আজকে দেখুন, শনিবারে শনি গ্রহের দৃষ্টির মধ্যে থেকেও শনিবারের মহৎ একটি শুভ রাত্রিতে আজকে দেখুন ভগবানের গুণকীর্তন হচ্ছে। আজকে থেকে আপনাদেরকে আমি বলে দেব, শনির ব্রত যে মায়েরা করেন তাদের জন্য আমার আজকের দিনের একটা বিশেষ কৌশল, যে আপনারা 6টি দশা যদি মেনে চলেন, আপনাকে আজকে থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি শনি মন্দিরে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। সেই 6টি গুণ আপনি আজকে থেকে পালন করবেন। করে দেখুন যে আপনার জীবনের পরিবর্তন কত দ্রুত গতিতে হতে পারে। দেখুন, আপনার টাকা রোজগার করছেন, থাকছে না, থাকবে না। ভুল তো শনির নয়, ভুল তো নিজে। সেই ভুলগুলোকে পরিষ্কার করতে হবে। উৎসাহা নিশ্চয়া ধৈর্যাৎ তৎকর্ম প্রবর্তনাৎ সংঘ ত্যাগাৎ শতবৃত্তে। কটি হলো? 6টি হলো। ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা অবশ্যই দেব, তার আগে সবাই মিলে একটু প্রেমানন্দে মেতে হরি বলো। সবাই মিলে হরি নামের বন্যা যে এলো, হরি আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, না দেখি নাই শুকনাতে তলায়, দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, না দেখি নাই মানুষ শুকনাতে তলায়, মানুষ শুকনাতে তলায়। দাঁড়াও 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 একটুখানি মায়েরা, অন্তত দূরের যে বাবাগণ রয়েছেন, হ্যাঁ মোহন ওই দিকটা তাকাও, সবসময় বাঁদিক তাকালে বিকাশ আছে, ওই দিক তাকাও। যারা সামনের মায়েরা রয়েছেন তাদেরকে অন্তত বলবো, ওই বেশি হই হই করে নয়, ভক্তিটাকে ধরে রাখবেন।
যত দেহ চঞ্চল হবে জানবেন দেহের ভেতরে পাখিও কিন্তু উড়ে যাবার সম্ভাবনাই থাকবে। খাঁচাকে নিয়ে যদি এইভাবে দোলান, পাখি কি স্থির থাকবে? ছটফট করবে। তাই দেহ হলো খাঁচা, ভেতরে থাকবে প্রাণ শক্তি পাখি। দেহকে বেশি নাড়াচাড়া করলে পাখি অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। আর যার মন পাখি স্থির, আমার সব থেকেই দেবদেবতাদের মধ্যে চঞ্চলা যিনি দেবতা, তিনি হচ্ছেন মা লক্ষ্মী, তিনি আপনার হৃদয়ে স্থিরভাবে থাকবেন। আর যার হৃদয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন থাকে, তার সংসারে কোনোদিন অশান্তি, অভাব, দুঃখ, জরা, ব্যাধি এইগুলো আসেই না। তাই অস্থিরভাবে নয়, স্থিরভাবে ধৈর্য ধরে ভক্তি সহকারে সবাই মিলে এই গানটা একটু তালে তালে, তালি দিতে দিতে, তালি দেওয়াটা শিখে নিন আমার থেকে। তালি আপনারা দিতে পারেন, সেটা বলবো না, তালি সবাই দিতে পারেন। তালির শব্দ আমার থেকে অনেক গুণ বেশি আপনারা দিতে পারেন, কিন্তু শব্দ জোর হলেই যে ভক্তি জোর হবে সেটা না। যদি কেউ আঙুলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে তালি দেয়, ওটা ওটা শুভ ধ্বনি নয়, ওই শব্দটা অশুভ হয়ে যায় মন্দিরের ক্ষেত্রে। কেমন একটা শব্দ এমনভাবে বার হবে যে শব্দের মধ্যে রস থাকবে, কারণ সুর যদি রসের মধ্যে না ডোবে সেই সুর হয়ে যায় নিরস, তাতে হৃদয় গলে না। তাই এমন একটি শব্দ আমার হাত থেকে বার হবে যে শব্দের মধ্যে রস থাকবে, ভক্তিরস, আর সেই ভক্তিরসের শব্দ নিজের কান দিয়ে হৃদয়ে পৌঁছাবে। হৃদয় থেকে ভক্তি বিগলিত হয়ে চোখ থেকে পড়বে, সেই চোখের জল গোবিন্দের চরণ ধৌত হবে। এই ভাবের গতি নিয়ে সবাই মিলে বলুন, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় হরিবল। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এক 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 বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস। হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। আর হরি নামের বন্যা যে এলো, দেবানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরিনামের বন্যা এলো। আজকে এই গ্রামের মাটিতে হরিনামের বন্যা বইছে এবং সেই বন্যার জলে সবাই প্লাবিত হয়েছেন, বন্যায় ডুব দিয়েছেন। এমন একটি বন্যা যেখানে জল লাগে না, কিন্তু বন্যা কিসের বন্যা? ভক্তির বন্যা। কে আনলেন? চৈতন্যদেব আনলেন। চৈতন্যদেবের কৃপা ছাড়া বাঙালি কোনোদিন উদ্ধার পেত না, কোনোদিন উদ্ধার পেত না। তাই চারিদিক থেকে ধন্য হবার জন্য, চারিদিক থেকে উদ্ধার হবার জন্য চলুন আজকে যে কথাটি দিয়ে শুরু করলাম, যে 6খানা গুণ। সামনে কথা বলবি না, যারা বাচ্চারা আছো সামনে কথা বলবি না। সামনেই মায়েদেরকে বলছি, বাচ্চাদেরকে যারা নিয়ে বসেছো, বাচ্চাদের আইঢাই আইঢাই ভাবটা একটু থামাবেন। হ্যাঁ, বেশি কথা নয়। তা 6টি দিক আমাদের ধারণ করতে হবে। সেই 6টি দিক কি? উৎসাহ, মানে আমার মনের মধ্যে এত এত বেশি উৎসাহ থাকবে নিজেকে তৈরি করার, দাঁড় করানোর, পবিত্র থাকার, শুদ্ধ চিন্তা করার। সেই উৎসাহতে কোনো রকম যেন গলদ না থাকে, পরিপূর্ণ উৎসাহ থাকবে। আমি ভাগবত পাঠ করব তো করবই,
আমি স্নান করে তুলসী তলায় জল ঢালবো তো ঢালবই। তাতে যদি পেটে খিদে আমের প্রচণ্ড লাগে, তথাপিও আমার তুলসী তলায় জল ঢালা যেন আমার বন্ধ না যায়। আমি সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে 1 ঘন্টা ধরে ধ্যান করব, জপ করব, এই উৎসাহ নিয়ে আমি ধ্যান করবই। আমাকে কেউ বিরক্ত করতে পারবে না, এই উৎসাহ থেকে তোমাকে কেউ যেন টেনে আনতে না পারে। তুমি দেখবে তুমি খারাপ চিন্তা করে বেড়াবে, তোমাকে বিরক্ত করবে না। জপের মালায় নাম করতে যাবে, সংসারের যে কোনো জ্বালা তোমাকে কিন্তু ব্যতিব্যস্ত করবে। কিন্তু তোমার ভিতরে দৃঢ় প্রতিজ্ঞা থাকবে যে আমি মন্দিরে ঢুকেছি, জপের মালায় নাম শুরু করেছি, তুলসী তলায় জল ঢালছি, প্রদীপ দিচ্ছি, শঙ্খ বাজাচ্ছি, এই মুহূর্তে আমার দুটো কান মায়ার কোনো শব্দ আমার হৃদয়ে পৌঁছে দেবে না। আপনি যদি গভীর ধ্যানে আধ্যাত্মিক রসে নিজেকে ডোবাতে পারেন, আপনার চোখ, আপনার কান সবকিছু বন্ধ থাকে। আর আপনি জপমালায় নাম করতে গেলেও যদি আপনি বাজে কথা কান দিয়ে শুনতে পান, তাহলে জানবেন আপনার নামে মন ছিল না। কখনো কখনো দেখবেন আপনার ঘরেই সন্ধ্যাবেলায় বসে থাকবেন, কোনো একটা মায়ার চিন্তার মধ্যে নিজেকে এতটাই ডুবিয়ে রাখেন, আপনারই সামনে দিয়ে আপনার স্ত্রী কখন যে শাড়ি চেঞ্জ করে, কাপড় পরিবর্তন করে, সন্ধ্যার প্রদীপ নাড়িয়ে দিয়ে 3 বার ঘন্টা বাজিয়ে শঙ্খ বাজিয়ে দিল, আপনি কানেই শুনতে পেলেন না। এমন এমন দিন এক এক দিন ঘটে যায়। কিন্তু আপনার কাছ দিয়েই সন্ধ্যার প্রদীপ ধরিয়েছে, শঙ্খ বাজিয়েছে, ঘন্টা বাজিয়েছে, আপনি শুনতে পেলেন না। কেন না? নিশ্চয়ই আপনার একাদশ ইন্দ্রিয় অন্য কোনো চিন্তার রসে আবদ্ধ ছিল, তাই আপনার কান বন্ধ ছিল। তেমনি ধ্যানের মধ্যে যখন ডুব দেবেন, আপনার একাদশ ইন্দ্রিয় একমুখী করে গোবিন্দের চরণ পদ্মে যখন সমর্পণ করবেন, তখন মায়ার কোনো শব্দ আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, যেটাকে বলছে উৎসাহা। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, 6টা জিনিসের পরিবর্তন। কীর্তন 1 পালা শুনে নিয়ে গিয়ে কেউ যদি এটাই সারা জীবন পালন করে, তাকে 100 পালা কীর্তন শুনতে লাগে না। আর নিজের পরিবর্তন না করতে পেরে যদি 1000 পালাও কীর্তন শোনে, তাতে ফল কিছুই হয় না। তাই আমি আপনাদেরকে দায়িত্ব দেব যে আমি যতগুলো কথা বলবো বা কীর্তনিয়া যতগুলো কথা বলবেন, সব কথা পালন না করতে পারলেও চেষ্টা করব আমার ক্ষমতার মধ্যে যতগুলো পালন করা যায়। কেমন? ছানা খেলে শরীর ভালো থাকবে, এটা আমরা সবাই জানি। ফল খেলে শরীর ভালো থাকবে, এটা সকলেই জানে। কিন্তু ওগুলো খেয়ে পালন না করলে তো শরীর ভালো থাকবে না। কীর্তন শুনলে পরেই কল্যাণ হবে, এটা তো আছেই, কিন্তু পালন করলে যে আমাদের ভগবানের চরণ প্রাপ্তি হবে, এটা তো আমরা জানি। তাই উৎসাহ। 2 নম্বরে নিশ্চয়াত, মানে আমার উৎসাহের মধ্যে আমি নিশ্চিন্ত হব। এই যে আমি কীর্তন শুনতে যাব, এর মধ্যে কি আবার সন্দেহ থাকা উচিত যে না আমার কোনো সন্দেহ নেই, কীর্তন আমি শুনতে যাব, এই বিষয়ে আমি 100 ভাগ নিশ্চিন্ত মনে যাব। তাহলে উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্য। ধৈর্য শক্তি যার যত বৃহৎ, সে তত মহৎ। সময় জানবেন, মহৎ আসনে বসতে গেলে ধৈর্যটাকে বাড়াতে হয়। ধৈর্য ছোট হয়ে গেলে নিজের সংসারকে সাজানো যায় না, নিজের দেহটাকে সুন্দরভাবে প্রশান্তিতে ডোবানো যায় না, নিজের জীবনটা আধ্যাত্মিক রসে কোনোদিন ডুব দেওয়ানো যায় না। তাহলে উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্য। 4 নম্বরে তত্তৎকর্ম প্রবর্তনা, মানে আপনি যখন যে কর্মের মধ্যে বসবেন, সেই কর্মের যে যে আচরণগুলো, পরিবর্তনগুলো থাকার দরকার, তার সঙ্গে নিজেকে পরিবর্তন করবেন। যেমন এই মুহূর্তে আপনারা বসেছেন, আমি বসেছি আর দাঁড়িয়েছি, কিসের জন্য? চৈতন্যদেবের কীর্তনাসরে বসেছি। আচ্ছা, এখানে চৈতন্যদেবের হরিনাম শুনতে এসে যদি মনে করি যে আমি একটু মদ খেয়ে গালিগালাজ করব, তাতে কি এই হরিবাসরের যথাযোগ্য সম্মান হলো? তুমি মদ খাও, তাতে দুঃখ নেই, তুমি কোথায় কি করবে দুঃখ নেই, কিন্তু তোমাকে
দায়িত্ব নিতে হবে যে কীর্তন যজ্ঞের মাঝখানে যখন আমি বসবো, সেই যজ্ঞস্থলে বসতে গেলে নিজের যে পরিবর্তনগুলো আমাকে একান্তভাবে পালন করার দরকার, সেই পরিবর্তন আমি করবই। আমাকে ধুতি পরতে হবে, আমি পরব। ধুতি পরতে হবে, আমি পরব। এখন তো কেউ ধুতি টুতি পরে তো হরিনাম শোনে না, কিন্তু মায়েদের মধ্যে আমি দেখেছি যে অনেক পাড়ায় গিয়ে দেখি হরিনাম করতে গেলে মায়েরা অন্তত লাল পাড় সাদা শাড়ি আর তিলক এগুলো কিন্তু করেন। অনেক জায়গায় দেখেছি কমিটির 100-150 সদস্য, তারা প্রত্যেকেই ধুতি পাঞ্জাবি পরে তিলক সেবা করে সামনে বসে থাকেন। আপনাদেরকে আমি দেখছি যারা কমিটির মধ্যে এখানে আছেন, কিংবা এই পাড়ায় যদি কোনো বাবারা থাকেন, আমার কথাটা মেনে চলে দেখবেন তো, মেনে চলবেন। আগামী বছর যখন হরিনাম হবে, ঠিক হরিবাসরে বসার আগে একটা সাদা ধুতি আর একটা সাদা পাঞ্জাবি আর তিলক সেবা, তুলসী মালা পরতে হবে না, যদি পরেন ভালো, আর যদি নাও পরেন অন্তত সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে তিলকের একটা ফোঁটা দিয়ে আপনি হরিবাসরে বসে দেখবেন তো, আপনি নিজের পরিবর্তন আকাশ পাতাল লক্ষ্য করতে পারবেন। আপনি ভাবতে পারবেন না যে অঙ্গে সাদা ধুতি আর সাদা পাঞ্জাবির পরে ওই যখন তিলক সেবাটা করে হরিবাসরে আপনি বসলেন, নিমেষের মধ্যেই আপনার আমূল পরিবর্তন হৃদয়ের মধ্যে ধরা হবে। এটা হচ্ছে যখন যে স্থলে যে কর্মক্ষেত্রে আপনি বসবেন, সেই কর্মের মধ্যে যে পরিবর্তন থাকার দরকার, নিজ দায়িত্বে সেটা পালন করতে হয়। তত্তর কর্ম প্রবর্তনাৎ। তারপরে সংঘ ত্যাগাৎ। সংঘ ত্যাগাৎ মানে কি? এইটা আরো ইম্পর্টেন্ট। সংঘ ত্যাগাৎ মানে যেখানেই তুমি দেখবে দুষ্টু কোনো সঙ্গের স্বাদ আসছে, তৎক্ষণাৎ সেই সঙ্গ ত্যাগ করতে হবে। দেখুন কোনটা ভালো কোনটা মন্দ, কে দুষ্টু আর কে শুদ্ধ, কোনটা পাপ কোনটা পুণ্য, এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, সবাই জানেন, সকলেই আমরা জানি কোনটা ভালো মন্দ। শুধু ভালো আর মন্দ বিচার করলেও খারাপ থেকে বেরিয়ে আসতে পারি না, এই সংযম ক্ষমতাটা আমাদের কম। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, যখন মনে করবেন দুষ্টু কোনো সঙ্গ আমাকে হয়তো বিষাক্ত করে তুলছে, আপনি যত আনন্দই সেখান থেকে পান না কেন, ওই দুষ্টু সঙ্গ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। তাহলে এটা ক নম্বর হলো? 5 নম্বর, সংঘ ত্যাগা। 5 নম্বর। 6 নম্বর কাজ হলো শত বৃত্তে, মানে আপনি 6 নম্বর গুণটা হচ্ছে সত্য পথে চলার চেষ্টা করবেন, সত্য কথা বলার চেষ্টা করবেন, আর সত্য আদর্শের নৌকায় পা দেওয়ার চেষ্টা করবেন। এই 6খানা গুণ একটা মানুষ যদি নিজের জীবনকে পাল্টানোর জন্য পালন করতে পারে, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে একেবারে গ্যারেন্টি দিয়ে বলে দিয়ে যাচ্ছি, আপনাকে শনি ঠাকুরের কৃপা ডাকতে হবে না, শনি আপনার অযাচিতভাবে কৃপা করে দেবে। তাই অনেকের মায়েরা শনির ব্রত করেন বলে, আর আজকে কীর্তনটা শনিবারে হচ্ছে বলে, তাই শনি সম্পর্কে কয়েকটা কথা বলে দিলাম। অহেতুক ছুটোছুটি করার দরকার নেই, অহেতুক ওই জ্যোতিষীদের কাছে গিয়ে নিজেকে ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। আপনি নিজের মধ্যে পরিবর্তন আনবেন, দেখবেন শনি কেন, শনির বাবাও পর্যন্ত আপনার প্রতি প্রসন্ন হবেন। চলুন আজকে এই 6টি গুণ পালন করব, এই দায়িত্ব নিয়ে সবাই মিলে একবার হরি বলে বলে নামো এই জলে, একবার হরি বলে 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 তোমরা নামো এই জলে, হরি বলে বলে তোমরা নামো এই জলে, হরি বলে বলে তোমরা নামো এই জলে, বল বলে নামো এই জলে, যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, একবার হরি বলে বলে নামো এই জলে, হরি বলে বলে তোমরা নামো এই জলে, হরি বলে বলে তোমরা নামো এই জলে, যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, আবার ডোবার মতন ডোবার মতন, আবার ডোবার মতন, আবার ডোবার মতন, আবার ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতো হরি বল বলে রে, ডোবার
সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে তো হরি বলো, হরি নামের বন্যা যে এলো। খুব সচেতন, সচেতন, সচেতন। পিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। না, আজকে এই হরিনামের ডুব সবাই মিলে আমরা দিচ্ছি। চলুন বাবা, আমরা দেখি এই মনুষ্য জন্ম পেয়ে কেমন করে আমরা ভগবানের চরণ সান্নিধ্য পাই। কীর্তন গান এমন একটি গান যে গানের মধ্য দিয়ে ভগবানের সেবা অনায়াসে করা যায়। ওমা, ছোট জাত উঁচু জাত, মূর্খ পণ্ডিত, ধনী দরিদ্র, এসবের বিচার ভগবানের কাছে চলে না। তুমি ব্রাহ্মণ হয়েছ কি চণ্ডাল ঘরে জন্ম নিয়েছ, ওটা নিয়ে কি ভগবানের এসে যায়? ধর্মটা তোমার কি সেটা তোমায় জানতে হবে। মানুষের কাছে একটাই ধর্ম, মানুষের কাছে একটাই ধর্ম। কি ধর্ম? হিন্দু সনাতন ধর্ম তা না, মানুষের মূল ধর্মটি হচ্ছে মানবিক ধর্ম। মানবিক ধর্মটা যদি মানুষের মধ্যে প্রকাশ না থাকে, তাহলে আপনি সনাতন, আপনি হিন্দু, এ কথা বলে কিসের লাভ? সেইটাই আজকে শিক্ষা দিয়েছেন চৈতন্যদেব, যে শোনো, তুমি সনাতন ধর্মের মানুষ বলে তুমি অহংকার করিও না। এই পৃথিবীতে সমস্ত ধর্মের থেকে অনেক আগে এসেছিল সনাতন ধর্ম। কেমন? সনাতন ধর্মের আয়ু 5000 বছরেরও আগে, আর ইসলাম ধর্ম মাত্র 1500 বছর আগে, খ্রিস্টান ধর্ম মাত্র 2000 বছর আগে, 2500 বছর আগে। এই যে সব ধর্ম, এগুলো তো সনাতন ধর্মের অনেক পরে। কিন্তু তথাপিও একটা কথা বলি, কে আগে এসেছে কে পরে এসেছে, ওই বিচার করে অহংকার করে যদি তুমি অহংকারের বার্তা পৌঁছে দাও অন্য ধর্মের মানুষের কাছে, তাহলে তুমি জেনে রেখো যে তুমি কিন্তু একজন ধার্মিক মানুষ হতে পারলে না। শুধু গলায় তুলসী মালা নিয়ে নিরামিষ আহার করে আর ওই জপের মালায় নাম করে শুধু পরচর্চা পরনিন্দা নিয়ে ধর্মের নামে কালি ছিটিয়ে দিলে ওগুলো নিয়ে কোনোদিন ধর্মকে তুলে ধরা যায় না। ধর্মগ্রন্থ ধরে হয় না, ধর্মশাস্ত্র ধরে হয় না, ধর্ম মানুষ তার আচরণ ধরে নিয়ে ধর্ম পালন করতে হয়। আজকে যদি সারা পৃথিবী থেকে সনাতন ধর্মের সমস্ত গ্রন্থকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে কি পৃথিবীতে ধর্ম থাকবে না? থাকবে। কেন না? সেই ধর্মের জ্ঞানী মানুষগুলো তো থাকবে। সেই জ্ঞানী মানুষের দ্বারা ধর্মের প্রচার হবে। কিন্তু সেই জ্ঞানী মানুষ যদি অজ্ঞানী হয়ে যায়, তাহলে শাস্ত্র তো দূরের কথা, শাস্ত্র থাকলেও ধর্মের অস্তিত্ব থাকবে না। তাই আজকে এইখানে হরিনাম হচ্ছে। সবাইকে একটা কথা বলি, নিরামিষ আহার যারা করেন, আমি বলবো তারা জীবনটাকে ধন্য করেছেন। তুলসী মালা সারাটা জীবন গলায় পরিধান করে যারা বেড়াচ্ছেন সংসারে, আমি বলবো তারা জীবনকে ধন্য করেছেন। যারা জপমালা নাম নিয়ে 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময় নাম করেন, আমি বলবো তাদের জীবনটা ধন্য হয়েছে। কিন্তু এগুলো যদি না করেন, তার মানেই যে আপনি ভগবানের সেবাদাসী হতে পারবেন না, এটা কিন্তু কথা নয়। আপনি নিরামিষ আমিষ দীক্ষা নেওয়া না নেওয়া এগুলো ছেড়ে দিন, এগুলো তো হবে, নিশ্চয়ই হবে। সেই স্বামী বিবেকানন্দ বলছিল না যে আরে গীতা পাঠ করছিস, বই সরিয়ে রাখ, গীতা পাঠ করতে হবে না, ফুটবল খেল, তোর শরীর ভালো থাকবে। বল খেললে শরীর ভালো থাকবে, বল খেললে শক্ত সমর্থ একটা বডি তৈরি হবে। গীতা পাঠ ছেড়ে দে। তার মানে স্বামীজি গীতার অবমাননা করেননি। স্বামীজি গীতা সম্পর্কে এখানে যেটা বলতে চাইছে, যে তুমি গীতা পাঠ করতে গেলে যে যোগ্যতার দরকার, সেই যোগ্যতা না রেখে যদি অহেতু গীতা পাঠ করো, তাতে সময় কাটবে, জীবন কাটবে, কিন্তু কোনোদিন তুমি ভক্ত হতে পারবে না। তাই
করো, তারপরে দেখবে অনায়াসে গীতা পাঠ হয়ে যাবে। বাড়িতে মায়েদের গীতা আছে তো? গীতা বাড়িতে আছে তো? গীতা ভাগবত আছে তো? হ্যাঁ, আবার অনেক ঠাকুরমার আমি নিয়ম দেখেছি, বাড়িতে ঠাকুর ঘরে লাল কাপড়ে ভাগবত রামায়ণ মহাভারত রেখে দিয়ে ভালো করে গেরো দিয়ে আর প্রতিদিন ধূপ ধুনো দেয় ওই গীতার কাছে। কিন্তু মা, গীতার পাশে দাঁড়িয়ে তুলসী পত্র দিলে আর গীতাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ধূপ দিলে ওটা কিন্তু গীতার সম্মান হয়নি। এগুলো কে বলেছে যে গীতা ঠাকুর ঘরে রেখে দিয়ে ধূপ দিলেই আপনার গীতার সম্মান হয়ে যায়? একটা গ্রন্থ, সেখানে লিখিত কথাগুলো যদি আপনি উচ্চারণ করতে না পারেন, তাতে তাকে ধূপ দিলে তার সম্মান দেওয়া হয়নি। কেমন? গীতার পৃষ্ঠাগুলো আমি আপনাদের বলি, বিশেষ করে বাবারা কর্মসূত্রে বেরিয়ে যায়, বাড়ির মায়েদেরকে বলবো, আপনার জন্ম দেওয়া ছেলেটাকে পাশে বসিয়ে তাকে একটা শিক্ষা দেবেন যে ওরে বাবা, সনাতন ধর্মের মানুষ তোরা, লেখাপড়ার দায়িত্ব যেমন নিবি, ধর্মপথে দাঁড়িয়ে থেকে গীতার মর্যাদাটাও তেমন দিবি। মিনিমাম ঠাকুর ঘরে বসে অন্তত একটা শ্লোক সে যেন নিত্যদিন উচ্চারণ করে মুখে। তার মানে বোঝার দরকার নেই, আপাতত আপনি উচ্চারণ করে যান, পরে পরে সব আপনি অনুভব শক্তি দিয়ে তার পরিষ্কার একটা ধারণা তৈরি করতে পারবেন। সেই জন্য আজকে চলুন এই হরিনামের মহোৎসব আজকে আমরা সবাই মিলে আস্বাদন করব, এবং এই হরিনাম শুনতে শুনতে আমরা কেমন করে একজন বড় ভক্ত হতে পারি সেই কথা কীর্তন গানের মধ্য দিয়ে জানতে পারবো। ভক্তমণ্ডলী মায়েরা, তার আগে সবাইকে বলবো, যারা যারা দীক্ষা নিয়েছেন, এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন একটুখানি হাত তুলে আমাকে দেখাবেন। আচ্ছা বেশ, মানে বেশিরভাগই তো দেখছি দীক্ষা নিয়েছেন, তাই কলাবতীর আগের ওপরে বেশিরভাগ যেহেতু সবাই দীক্ষা নিয়েছেন, আপনাদেরকে দিয়ে একটা গান আমি আজকে গাওয়াবো। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা, তাদের জন্য এই গানটা অবশ্যই মূল্যবান একটি রত্ন, আর যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নন তাদের জন্য মূল্যবান একটি রত্ন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি হলে তাদেরকে এই নাম বলতে গেলে হৃদয়টা ভিজিয়ে দেয়, কাঁদিয়ে দেয়। আর যে ভগবানের নাম নিতে গিয়ে চোখে জল আসে না, জানতে হবে ভগবানের কৃপা সেই ভক্তের কাছাকাছি এখনো আসতে পারেনি। আর যাকে ভগবান লেশমাত্র কৃপা করেছেন, তিনি ভগবানের নাম নিলেই তার বদন পানে তাকিয়ে দেখবেন চোখ দুটো ছলছল করে ওঠে। যেদিন দেখবেন ভগবানকে ডাকতে গেলে আপনার নয়ন বিগলিত হয়ে যাচ্ছে, সেদিন আপনি বুঝবেন ঈশ্বরের কৃপা অনায়াসেই আপনি ধারণ করতে পারলেন। ভগবান কিচ্ছুতে ধরা দেয় না, ভগবান একটা জিনিসে নিজেকে বিক্রি করে দেয়, একটা জিনিস, কোনো কিছু নয়। আপনি বাজারের সর্বশ্রেষ্ঠ দামি আপেল কিনে নিয়ে আসবেন, কুচিয়ে 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 থালা সাজিয়ে রূপোর থালায় দেবেন, কিন্তু ভগবান ওই থালার আপেলের দিকে লক্ষ্য দেবেন না। আপনি দামি ফুলের মালা দিয়ে গোবিন্দের গলায় ঝুলিয়ে দেবেন, ওই দামি ফুলের মালায় গোবিন্দ কিন্তু কেঁদে উঠবে না। আপনি যাই কিছু করেন, ভগবান ওইগুলোর কাঙাল নয়, ভগবান শুধু একটা জিনিসের কাঙাল। ভগবান সারাদিন ধরে 24 ঘন্টা সারা জীবন ধরে মন্দিরে বসে থাকে একটা জিনিসের জন্য। ভগবান আপনার দিকে তাকায়, আপনি বুঝতে পারেন না। ভগবান শুধু বলে, ভক্ত আমাকে সারাটা জীবন সকাল দুপুর সন্ধ্যায় কত ধূপ, কত ধুনো, কত ফল, কত মিষ্টি, কত দামি মালা দিয়ে আমাকে নিত্যদিন ডাকে, কিন্তু কোনোদিন ভক্ত আমার চোখের জলে আমার চরণ ধুয়ে দিল। যেদিন আপনি ভগবানকে চোখের জলে ডাকতে পারবেন, সেই দিন ভগবান আপনার কাছে গিয়ে ধরা দিয়ে দেবেন, আর কিছু লাগবে না। সেদিন আপনি ভগবানের কৃপা পেয়ে গেলেন। আর না যদি পারেন, কিছু হলো না, কেঁদে যান সারা জীবন, কিন্তু সুখের কান্না কাঁদবেন, জ্বালার কান্না কাঁদবেন না। যে কান্না কাঁদতে গেলে দেখবেন আপনার যন্ত্রণা হবে, তখন জানবেন ওই কান্নাটা কৃষ্ণ প্রেমের কান্না নয়, ওটা আপনার মায়ার যন্ত্রণার কান্না। হয় কোনো মা তার
জন্ম দেওয়া ছেলেকে হারিয়েছে, সেটা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ডাকতে গিয়ে হয়তো মনে পড়ে গেছে, তাই ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে বুক ভাসাচ্ছে। হয়তো স্বামী হারিয়ে গেছে, সেটা মনে পড়ে গিয়ে ঠাকুরের কাছে ডাকছে। কিন্তু সাবধান, ওটা মায়া কান্না, ওটা গোবিন্দের ওই কান্নাতে খুশি হয় না। ওটাকে বলে জ্বালার কান্না, যন্ত্রণার কান্না, মায়া কান্না। কিন্তু যদি কোনোদিন কৃষ্ণ প্রেমের কান্না কাঁদতে পারেন, সেদিন দেখবেন আপনার চোখ থেকে যদি এক বিন্দু জল গড়ায়, সেই জল কোনোদিন গরম জল হবে না, সে জল হবে বরফের মতন ঠান্ডা জল। আর ওই চোখের জল গড়িয়ে গড়িয়ে যখন আমরা জিহ্বার উপরে পড়বে, কৃষ্ণ প্রেমের কান্না কোনো স্বাদ নেই, কোনো স্বাদ নেই। মায়া কান্না নোনা লাগে, গরম জল হয়। আর ভগবানকে নিঃস্বার্থে ভালোবেসে যখন ভক্ত কাঁদে, সেটা প্রেমের কান্না, বরফের মতন ঠান্ডা। আর সেই চোখের জলের কোনো স্বাদ হয় না। সেদিন আপনি ভগবানের কাছে হাত বাড়িয়ে চাইতেও পারবেন না। আপনি যদি 10 দিন খেতে নাও পান, কিন্তু গোবিন্দকে গিয়ে কোনোদিন বলতে পারবেন না যে ঠাকুর আমি 10 দিন খাইনি, তাই আপনি আমার সংসারটা চালিয়ে দিন। এটা ভক্ত কোনোদিন বলে না। ভক্ত কোনোদিন ভগবানকে সংসার চালানোর দায়িত্ব দেয় না। ভক্ত শুধু এটা বলে যে ঠাকুর আমি সুখে আছি, তুমি এই জগৎ সংসারের কর্তা হয়ে আমি শুধু রাত দিন ডেকে যাই, তুমি ভালো থেকো। যেটা সুদামা করেছিল। সুদামার সংসারের যন্ত্রণার খবর যদি আপনারা শোনেন, মানে চোখে জল ধরে রাখতে পারবেন না। কিন্তু তবুও সেই সুদামা কৃষ্ণের কাছে গিয়ে কয়েকটা দিন কাটানোর পরেও ভুলেও কিন্তু কৃষ্ণকে একটাবার বলেনি যে আমার সংসারে অর্থের অভাব, এটা বলেনি। কৃষ্ণকে কাঁদিয়ে দিয়ে এসেছিলেন সুদামা। দেখুন, এই পৃথিবীতে একটা গাছের পাতা যদি নড়ে, এটা আপনি ভাববেন যে কৃষ্ণের ইচ্ছে না থাকলে গাছের পাতাটাও কিন্তু নড়বে না। তাই এই জগৎ সংসারে যা কিছু ঘটছে, যা কিছুর কারণ, সেই কারণের যিনি মূল কারণ, তিনি হচ্ছেন আমার বংশীধারী শ্রীকৃষ্ণ। আর সেই কৃষ্ণকে যদি কাঁদাতে হয়, আপনাকে কিসের দ্বারা কাঁদাতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা, কোটি জন্মের সাধনা না থাকলে মানুষ কুলে জন্ম নেওয়াই যায় না। এই যে আমরা প্রত্যেকেই মানুষ, এটা এক জন্মে কেউ হয়নি। একটা জন্মে মানুষ হওয়া যায় না। আপনারা বীরভূম জেলার জয়দেবের কেন্দুলির মেলায় যারা গেছেন তারা জানেন, যারা জাননি তারা যাবেন। পৌষ সংক্রান্তি আর কয়েকটা দিন পরে, পৌষ সংক্রান্তির দিন ওইখানে যদি আপনারা যান, মানে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ ওই মেলা পরিদর্শন করেন এবং লক্ষ লক্ষ মানুষ ওই মেলায় ঘোরে। আর এই যে কীর্তন, এই কীর্তন হাজার হাজার কীর্তন শিল্পী কীর্তন গাইছে, আপনারা গিয়ে মানে কল্পনা করতে পারবেন না। আর ওই মেলার আশেপাশে গিয়ে তাকিয়ে দেখবেন আপনাদেরই মতো কিছু কিছু মানুষ, আমাদের মতন কিছু কিছু মানুষ আছেন, দেখবেন যাদেরকে ভগবান মানুষ করে জন্ম দিয়েছেন, কিন্তু দুঃখটা অন্য জায়গায়। তাদেরকে মানুষ করে দিয়েছেন, তার পাশে মাও বসে আছে, বাবাও বসে আছে, ছোট্ট কাঠের গাড়ি তৈরি করেছে, সেই গাড়ির উপরে ছেলেগুলো শুয়ে শুয়ে চোখের জলে দিন কাটাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখবেন দুটো হাতই ভগবান দেয়নি। কাউকে দেখবেন দুটো হাত হয়তো দিয়েছে, কিন্তু দুটি পা দেয়নি। কাউকে পা দিয়েছে, হাত দিয়েছে, কিন্তু কথা বলার শক্তি দেয়নি। আবার কাউকে কথা বলার শক্তি দিয়েছে, কিন্তু বধির, শুনতে পায় না। শোনেন, এখানে যত ভক্তবৃন্দ বসে আছেন, আমরা সকলেই কিন্তু একদিন ওই রূপে জন্ম নিয়েছিলাম। কোনদিন আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম, আমাদের হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, কান ছিল না, মুখ ছিল না। সেদিন আমরা ভগবানকে শুধু ডেকে ডেকে দিন কাটিয়েছিলাম যে ঠাকুর, আমারই চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সুস্থ সবল কি সুন্দর মানুষ, আর তুমি আমাকে এইভাবে জন্ম দিলে কেন ঠাকুর? আমি কথা দিলাম, যেদিন তুমি আমাকে সুন্দর দেহ দেবে, যেদিন তুমি আমার দুটো হাত দেবে, দুটো পা দেবে, দুটো চোখ দেবে, কান দেবে, আর সুন্দর করে কথা বলার শক্তি যেদিন তুমি আমায় দেবে, আমি তোমায় কথা দিলাম, সেই জন্ম সারা জীবন ভোর আমি কিছুতে মন দেব না। আমার এই মন, আমার প্রাণ সবকিছু তোমার চরণে দিয়ে দেব। তাহলে যেদিন তুমি অসুস্থ ছিলে, সেদিন তুমি সংকল্প করেছিলে যে সুস্থ দেহ পেলে ভগবানের চরণে আমি নিবেদন করব। ভগবান তোমার চোখের জল সহ্য করতে না পেরে যেদিন তোমাকে সুস্থ সবল দেহ দান করলো, সেদিন তুমি এই মন প্রাণ যাকে তাকে দিয়ে দিলে, কিন্তু ভগবানকে সেই মন তুমি দিতে পারলে না। আপনাদের সবার বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রয়েছে। কটা বাড়ির ছেলে খোল বাজিয়ে হরিনাম করে বলুন তো? শোনেন, নবদ্বীপে যদি একবার যান না বাবা, গিয়ে দেখবে, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, নবদ্বীপের মাটিতে খুব বেশি হলে 10 বছর বয়স হলে, 7 বছর 8 বছর 10 বছরের ছেলে মেয়ে, তার মা বাবা এমন শিক্ষা দিয়েছে ওই ছেলেগুলোকে,
এই যে খোল বাজছে আমার দুটো বাজির কাছে, এই এত বড় খোল নয়, ছোট্ট ছোট্ট খোল নবদ্বীপে পাওয়া যায়, একবারে ছোট্ট ছোট্ট খোল। সেই খোলগুলো তাদের জন্ম দেওয়া ছেলের কাঁধে ঝুলিয়ে কোলে করে বসিয়ে রেখে দিয়েছেন। আর এমন একটা সুন্দর শিক্ষায় ছেলেগুলোকে মানুষ করেছে, 7 বছর 8 বছর 10 বছরের ছেলেগুলো দুটো হাত দিয়ে মিষ্টি করে করে খোল বাজাচ্ছে, মধুর সুরে গৌরাঙ্গের নাম করছে। সব থেকে আশ্চর্যের বিষয়, এতটুকু বাচ্চা বাচ্চা ছেলেগুলো গৌর হরির নাম করতে গিয়ে তাদের চোখ থেকে জল ঝরছে। অবাক হয়ে যাবেন আপনারা। আমরা সারাটা জীবন যন্ত্রণা কাটিয়েও ভগবানের নাম নিতে গিয়ে কাঁদি না, আর ওইটুকু বাচ্চা সে জীবনের এখনো যন্ত্রণা টের পেল না, কিন্তু গোবিন্দকে ডাকতে গেলে যে হৃদয়টাকে ভেজাতে হয়, ওইটুকু ছেলের মধ্যে সেটা বিগলিত হয়েছে। এই বেদনাটা যেদিন হৃদয়ে আসবে, সেদিন আপনি ভগবানের চরণ দর্শন করতে পারবেন। এটুকু দরকার। ভগবানকে ডাকবে চোখের জলে, আর কিছু দিয়ে নয়। তাই জন্য বললেন, এসো ভাই সবাই মিলে গান গাই, কৃষ্ণ নাম হরি নাম, এসো গাই গৌর প্রাণে হরি বল। নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, গান গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বল হরি, চরাচরে বলো হরি, চরে বলো হরি, বল নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি কৃষ্ণ নাম, মধু নাম বলো না, হরি নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এইভাবে সবাইকে নিয়ে গান গাইতে 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 মহাপ্রভু যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? উদ্ধার করার জন্য। আচ্ছা মা, এটা তো আমাদের সত্যযুগ নয়, এটা কোন যুগ? কলিযুগ, কিন্তু ঘোর কলিযুগ নয়। এটাও একটু জানো, এই কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এই কলির আয়ু 4,32,000 বছর। সবে মাত্র 5,000 বছর হয়েছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। এখনো মানুষকে প্রণাম করে, এখনো হোঁচট খেয়ে পড়ে গেলে দোকান থেকে লোকটা বেরিয়ে এসে তাকে সেবা করে, তার মাথায় জল দেয়। এখনো সন্তান বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে। 5,000 বছর মাইনাস, এখনো 4,27,000। কলির এই যুগ কি রূপ দেখবে।
এখানে যারা বয়স্ক মা বাবা আছেন তারা পরিষ্কার ধারণা আছে, দেখবেন আজ থেকে 30-40 বছর আগে মানুষ মানুষকে যে শ্রদ্ধা সম্মান করত, 40টা বছরের মধ্যেই পরিবর্তনটা দেখলে দেখতে পাবেন আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। একটা বাসে করে গেলে পাশের সিটে যে বসে থাকবে তার সঙ্গে আপনার আত্মীয় গড়ে যেত। একই গাড়িতে 2 ঘন্টা জার্নি করলে সেখানে একটা আদমিক টান তৈরি হয়ে যেত। এখন আপনি 1 মাস যদি একটা মানুষের সঙ্গে কোথাও যাতায়াত করেন, আপনার সঙ্গে তার কোনো মনুষ্যত্ব তৈরি হবে না। ইতিমধ্যে কলির এই প্রভাব। এখন ছেলে যদি মা বাবাকে একটু ভালো খেতে দিতে চায়, তাতেই ছেলের মনে এইটুকু বেঁচে ওঠে যে বাবাকে খেতে দিলে আমার খাদ্যের জায়গা থেকে একটু কমে যায়। বিরাট বাড়ি তৈরি করবে, কিন্তু মা বাবার জন্য সিঁড়ির তলায় ছোট্ট ঘরটা মায়ের জন্য থাকবে। মা শোনেন, একটা কথা কি জানেন, ভগবান কৃষ্ণ তিনি নিজে মুখে বলেছেন, তুমি 1 লক্ষ টাকা দিয়ে মন্দির তৈরি করে তাতে 5 লক্ষ টাকা দিয়ে রাধা কৃষ্ণের বেদি তৈরি করে প্রতি বছর তুমি হাজার হাজার মানুষকে সেবা দিয়ে মা বাবাকে যদি শ্রদ্ধা ভক্তি না করো, তোমার ওই সেবা, ওই নাম পশু পাখিদের সেবায় লাগবে, কিন্তু ভগবানের সেবায় সেটা লাগতে পারে না। প্রতিটা মানুষের এই চিন্তন থাকতে হবে যে ভগবান মানুষের জীবনে প্রথম নয়, প্রত্যেকটি মানুষের জীবনের প্রথম যিনি ভগবান, প্রথম যিনি সাধনা স্তরে দাঁড়িয়ে রয়েছেন, তিনি হচ্ছেন তার জন্ম দেওয়া পিতা মাতা। যে বাবার সম্মান জানে, যে মায়ের সম্মান জানে, সে ভগবানকে ডাকতে ভুলে গেলেও ভগবান শেষের দিনে গিয়ে তাকে দেখা দিয়ে হাত বাড়িয়ে তার কোলে তুলে। ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমার ডাকার রাস্তা তৈরি করে দেবেন, তুমি শুধু তোমার আসল দেবতাকে চিনে নাও। মায়েরা, কলকাতার দক্ষিণেশ্বর মন্দির জানেন তো, সেখানে আদ্যাপীঠ মায়ের মন্দির আছে। আদ্যাপীঠ মায়ের মন্দিরে যদি আপনারা কোনোদিন দর্শন করতে যান, দরজা খুললে দেখবেন আদ্যাপীঠ মায়ের মন্দিরের নিচে রয়েছে সারদা দেবী, আর সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণ দেবীর মূর্তি। রামকৃষ্ণ দেবীর মূর্তির উপরে দেখবেন রাধা কৃষ্ণের বিগ্রহ। কেন? নিচে মা সারদা, তার উপরে রামকৃষ্ণ, তার উপরে রাধা গোবিন্দ। কেন? এ থেকে জগৎকে শিক্ষা দেয় যে প্রত্যেকের বাড়িতে একজন করে মা সারদা দেবী রয়েছে, তার নিজের জন্ম দেওয়া মা। সেই মা সারদা দেবীকে যদি তোমার প্রথম সিংহাসনে বসাও, আর তার উপরে রামকৃষ্ণ দেব হচ্ছে তোমার জন্ম দেওয়া পিতা, ওখানে জগৎ পিতা রামকৃষ্ণ দেব, এই মাকে রেখে তারপরে বাবাকে শ্রদ্ধা করে কেউ যদি জীবন কাটায়, সবার উপরে রাধা কৃষ্ণ তাকে আশীর্বাদ প্রদান করেন। এখানে ঢাকার দরকার হয় না। সেই জন্যই তো ভগবান কৃষ্ণ বলেছেন যে এই জগতে 3টে গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু কৃষ্ণ নয়, শ্রেষ্ঠ গুরু তোমার দীক্ষা গুরু নয়, শ্রেষ্ঠ গুরু তোমার কলেজের অধ্যাপক নয়, তোমার প্রথম গুরু কে জানো? প্রথম গুরু হলেন 2 জন। একসঙ্গে 2 জন এক আসনে বসে থাকেন, তারা কে? জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু হরি হরি বল। জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু, পিতা মাতা আদি গুরু তোমারও সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু কহি তোমারও সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে। দাঁড়াও, জনক প্রথম গুরু
জন্ম যাহা হইতে, পিতামাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। ও বাবা, নিজের জন্ম দেওয়া পিতামাতা হচ্ছে শ্রেষ্ঠ গুরু, আর এটা হচ্ছে 1 নম্বর গুরু। এখানে যারা কীর্তন শুনতে বসেছ তাদেরও 3টে গুরু, আর যারা কীর্তন না শুনে বাড়িতে ঘুমাচ্ছে তাদেরও 3টে গুরু। প্রথম হচ্ছে পিতামাতা, দ্বিতীয় হচ্ছে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। সেটা হতে পারে নাচের গুরু, গানের গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলোর গুরু, গান বাজনার গুরু, যত রাজ্যের গুরু, এগুলো সব দ্বিতীয় স্টেপের গুরু। এটা দ্বিতীয় আসন। এইবার তৃতীয় আসন। অনেকে কলেজের অধ্যাপককে শ্রদ্ধা করে, ভক্তি করে, প্রণাম করে, আর প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। এই ক্ষেত্রে বলল যে না, হাই স্কুলের মাস্টারকে প্রণাম করবে যে ভক্তিতে, প্রাইমারি মাস্টারকেও সেই ভক্তিতে প্রণাম করবে। সবাই তোমার দ্বিতীয় গুরুর আসন, তাদেরকে অসম্মান করা যাবে না। তারপরেই রয়েছে 3 নম্বর গুরু। 3 নম্বর গুরুই হচ্ছেন আমার ভগবান শ্রী বংশীধারী কৃষ্ণ। আর সেই কৃষ্ণ একজনের সঙ্গে মিলে মিশেছিলেন, যিনি হলেন শ্রীমতী রাধা রানী। মায়েরা অনেকেই রাসলীলা শুনতে পছন্দ করেন। কেন পছন্দ করেন জানেন? রাসলীলাতে নাচ গান থাকে বলে। আর সব থেকে বড় বিষয়, রাসের আসরে যে নাচ হয় সেটা কৃষ্ণ কতগুলো মেয়েদেরকে সঙ্গে নিয়ে নাচেন বলে। মেয়েগুলোকে না রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা। কিন্তু মায়েরা আচ্ছা এটা করবি। আচ্ছা, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এরা তো নারী। কিন্তু শুনুন মা, রাধারানীকে যখন কৃষ্ণ জড়িয়ে ধরে নৃত্য করছে, এই দেখে আমরা মানুষ যদি হাসাহাসি করি, আমি একটা কথা বলে দিই, নরকেও যে একটা মানুষের স্থান হয় সেটাও হবে না, ওটাও হবে না। নরক বলে যে একটি জায়গা রয়েছে, যেখানে থাকলেও তার প্রাণ থাকে, ওইখানেও তার জায়গা হবে না। কেন না, এইটা আপনি জানুন, ভগবান কৃষ্ণ যে রাধারানীকে আলিঙ্গন করে জড়িয়ে রাসমঞ্চে দাঁড়িয়ে নৃত্য করেন, ওই রাধারানী কৃষ্ণের অংশ থেকে সৃষ্টি। তাহলে যে পুরুষের অঙ্গ থেকে নারী মূর্তি তৈরি হলো, আপনারা একটু দূর দিয়ে ভেবে দেখুন, ওই নারী সৃষ্টি করেছেন কৃষ্ণ। একাধারে কৃষ্ণ হচ্ছে রাধারানীর পিতা বলা যাবে, মানে রাধারানী কৃষ্ণের কন্যা। যাকে সৃষ্টি করে সে তো তার ছেলে, সে তো পুত্র সন্তান। তাহলে তার সঙ্গে যখন নৃত্য হয়, সে নৃত্যের রসটা কোন রসের, এই জ্ঞানটা যদি না থাকে, তার রাসলীলা শুনলে নরকে উঠাই পাবে না। ওই জন্য একটা কথাই বলে না, যে গভীর রাত্রি যদি না হয় তুমি রাস গান শুনবে না। গভীর রাত্রিতে রাস গান হয় কেন? গভীর রাত্রি মানে ওই ঘড়ি ধরে রাত্রির 12টাকে বলছি না, রাত্রির 1টা তো বলছি না। এখানে গভীর রাত্রি অর্থে যিনি সাধক হবেন, যিনি সাধনা করবেন, সাধনার গভীরতা যেদিন হৃদয়ে আসবে, সেই দিন তুমি রাসরসের রাধা কৃষ্ণের নৃত্য দর্শন করবে। সেই রাস নৃত্য দেখলে তোমার কোমর দুলবে না, তোমার হৃদয় দুলবে। মা, তোমার বাবা যেদিন মরে যাবে, তোমার মা যেদিন মরে যাবে, তোমার বাবার দেহটাকে যখন উঠোনে বসিয়ে দেবে, তার সন্তান কি সেখানে ব্রেক ড্যান্স দেবে? বলুন তো। সনাতন ধর্মের কতগুলো খুব জঘন্য দিক জানেন? এই যে আজকে কত তারিখ হলো? অগ্রহায়ণ মাসের 5 তারিখ। ঠিক 5 দিন আগে কোন দিন ছিল? কার্তিক সংক্রান্তি। কার্তিক সংক্রান্তির দিনে কার পুজো হয়েছিল? গণেশ পুজো হয়েছিল, তাই তো? ও কার্তিক পুজো। আমি বলি তাতেই হয়তো ঘাড় নাড়বেন।
শোনেন, কার্তিক ঠাকুরের পুজো হয়েছিল সংক্রান্তির দিন। কেন হয়েছিল? কেন হয়েছিল? এটা মায়েরা বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন। কেন না, কার্তিক ঠাকুর যখন আমার দরজায় ফেলে দিয়ে গেল 10টা ছেলে, ওই কার্তিককে ঘরে ঢুকিয়ে নিয়ে তার সেবা যদি আমি করতে পারি, পুজো করতে পারি, তাহলে ওই বাড়ির যিনি বৌমা রয়েছেন তার গর্ভে সন্তান হবে। তাই হলো, ধরে নিলাম কার্তিক পুজো করলে আপনার ছেলে হবে, হ্যাঁ, পুত্র সন্তান হবে। তাহলে কার্তিক পুজো করলেন যে মূর্তিকে, সে তো আপনার ছেলেরই মতন করে মেনে নিলেন, তাকে পুজো করলেন, তার চোখের দিকে তাকিয়ে এক মনে আপনি বাসনা করলেন যে তুমি আমার সন্তান রূপে গর্ভে এসো। তাহলে সেই কার্তিককে পুজো করে আপনি পরক্ষণে সেই কার্তিককে বট গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসলেন। কিছুদিন পরে দেখবেন কুকুর গিয়ে সে কার্তিকের গায়ে প্রসাব করে দিল। কিছু দুষ্টু ছেলে গিয়ে হাত দুটোকে ভেঙে নিয়ে খেলতে শুরু করলো। আরো কিছু দুষ্টু ছেলে গিয়ে কার্তিকটাকে ভেঙে মুড়িয়ে দিয়ে তার কাঠ বার করে নিল, নিয়ে জ্বালানি করে দিল। তাহলে এর দ্বারা কি সনাতন ধর্ম রক্ষা পায়? এগুলোকে তো গোনাতে হবে। তুমি যাকে একটু আগে ছেলে মনে করলে, তাকেই আবার তুমি লোক দিয়ে গুড়িয়ে গুড়িয়ে ভেঙে তছনছ করে দিলে। 5 দিন ধরে যে মা দুর্গার পুজো করলে, তুমি মা বলে মনে করলে, আহ্বান করলে, 1 বছর পরে মা দুর্গাকে ডাকলে, আবার যেদিন তিনি চলে যাবেন সেদিন তুমি মদের বোতল নিয়ে নাচানাচি করছো। এই তো সনাতন ধর্ম। কেন সনাতন ধর্ম আজকে রসাতলে যাচ্ছে? মা বিদায় নিচ্ছে, সন্তান মদ খেয়ে নাচানাচি করছে। এটা কোন ধর্মে পাবেন? কোন ধর্মে রয়েছে? কোন ধর্মে রয়েছে? আপনি মুসলমান ধর্মে তাকিয়ে দেখবেন, ইসলাম ধর্মের একটা মানুষকে দেখতে পাবেন না যেখানে আল্লাহর উপাসনার শ্রীক্ষেত্র চলে, সেখানে ওরা মদ্যপানের কোনো কণা মাত্র রেখেছে। আপনি একটা দেখাতে পারবেন না। আমার নিজের প্রমাণ, আমার 2 জন মুসলমান ভাই বন্ধু আছে, আমার প্রাণের বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছিলাম। তারা আমাকে এইসব জিনিসগুলো ধরিয়ে দিয়েছে। তারা আমাকে গল্পের ছলে অনেক কথা বলে যে সনাতন ধর্মের, এবং সেটাও স্বীকার করেছে যে ধর্ম উৎকৃষ্ট। শাস্ত্র ঘাঁটলে, ইতিহাস ঘাঁটলে প্রমাণ হয় সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম। কিন্তু এটা তো প্রমাণ হচ্ছে ধর্ম উৎকৃষ্ট হলে কি হবে, ধর্মের ভেতরে থাকা মানুষগুলো যে নিকৃষ্ট। ধর্ম কোথায় টিকবে? মা দুর্গা যিনি পরম বৈষ্ণবী মা, যে মা সন্তানকে বাঁচাতে গেলে তার হৃদয় থেকে 10টা হাত বেরিয়ে যায়, যে মা সন্তানকে বাঁচাতে গেলে মায়ের অঙ্গ থেকে শাড়ি খুলে মা উলঙ্গ হয়ে যায় শুধু সন্তানকে রক্ষা করার জন্য, সেই মা যখন জলে ভাসবে, আবার 1 বছর পরে আসবে, মা আসবে, আমি 1 বছর পরে থাকবো, এই গ্যারেন্টি দিতে পারা যাবে কি? পারা যাবে না। আপনি আজকের হরিবাসরে বসে নাম শুনেছেন, আগামী বছর হরিনাম হবে, আপনি শুনতে আসবেন, লিখে দিয়ে যেতে পারবেন? গত বছরে তো নাম হয়েছিল এই জায়গায়। প্রমাণ নিয়ে দেখুন, প্রমাণ নিয়ে দেখুন। এই পাড়ায়, এই গ্রামে এমন কোন মহৎ একজন ব্যক্তি হলেও আপনি বেরিয়ে আসবে দেখবেন, যিনি গত বছরে এই মাটিতে বসে প্রাণ দিয়ে হরিনাম শুনেছিলেন। খোঁজ নিয়ে দেখুন না, আজকে হয়তো তিনি আমাদের মধ্যে নেই। কোথায়? জগৎ ছেড়ে বেরিয়ে গেছেন। আজকে হরিনাম হচ্ছে, আমি এসেছি, আপনারা এসেছেন, আবার 1 বছর পরে এখানকার মায়েরা হরিনাম করবে। কিন্তু কার ডাক কখন আসবে, কে যে কোন দিনে চলে যাবে ফাঁকি দিয়ে, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এইগুলো সংস্কার করার দরকার। কালী পুজো হলে মদ খাওয়া, কার্তিক পুজো হলে সেখানে কার্তিককে সন্তানের মতন করে, পেটে ছেলের মতন মনে করে তাকে সেবা করে, লোক খাইয়ে, পুজো করে, মন্ত্র পাঠ করে, আবার সেই কার্তিককে বট গাছের গড়ায় ঝুলিয়ে দিয়ে আসা। মায়ের শোভা পায় না। মাগো, কোন শাস্ত্রে, আমার মনে হয় কোনো শাস্ত্রে কেউ দেখাতে পারবে না যে কার্তিক পুজো করে তাকে গাছের তলায় রেখে আসতে হয়, জলে ভাসাতে নেই। এটা কোন গ্রন্থে লেখা রয়েছে? যদি মনে হয়, আপনি গঙ্গা দেবীর কোলে আপনার কার্তিক বিগ্রহকে ভাসিয়ে দিন। মা গঙ্গা
সে তার সন্তান বলে সে মিশিয়ে নেবে। মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, পঞ্চভূতে পৃথিবী গঠন হয়েছে। তুমি তোমার ছেলে যাকে মনে করলে খড়, কাঠ, বাঁশ দিয়ে তৈরি, তাকে তুমি বটগাছের গোড়ায় রেখো না। তোমার ছেলের ভাঙা হাত তুমি দেখো না, ছেলেকে তুমি গঙ্গার জলে দিয়ে দাও। শুধু কেঁদে কেঁদে গঙ্গাকে জানাও সে তোমার সন্তানকে টেনে নেবে। সময় হলে ওই সন্তানকে তোমার কোলে আবার ফিরিয়ে দেবে। এই শিক্ষাগুলো দরকার। যেখানে যেখানে সনাতন ধর্মের দোষ, সেগুলোকে যদি পরিষ্কার না করা যায়, আপনি হরিনাম করে কি করবেন? চৈতন্যদেব এইগুলোর দিকে তাকিয়েছিলেন। তিনি উঁচু জাত নিচু জাত বিচার করেননি, তিনি মূর্খ বিচার করেননি, তিনি ধনী লোকের বিচার করেননি। সবাইকে জ্ঞান ভরে, ভক্তি ভরে, হৃদয় দিয়ে প্রেম বিতরণ করার চেষ্টা করেছিলেন। তাই মায়েরা, আমি আপনাদের বলি, আজকে যে হরিনাম শুনছেন, আপনারা আছেন, এই দুর্লভ দেহটা আজকে আছে কালকে থাকবে, কিছুই বলা যাবে না। 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকামাকড়, 10 লক্ষ বার ডিম, 30 লক্ষ বার পশু, তারপরে যে আমরা মানুষ হলাম। তুলসী গাছের পাতা দিয়ে গোবিন্দের সেবা কি এমনি হয়? তুলসী মালার কাঠের মালা তৈরি করে ভক্ত গলায় নিয়ে এমনি তাকে সম্মান দেয়? 20 লক্ষ বার বৃক্ষ জনম ঘুরে 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 যেদিন তুলসী বৃক্ষের জন্ম হয়, সেদিন তার বৃক্ষ জনম থেকে মুক্তি লাভ করে। তারপরে 20 লক্ষ বার গাছপালা হবার পরে 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম নেয়। জলের মধ্যে যত 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 প্রাণী হয়ে যায়, শেষের জন্মটা কি হয়? শঙ্খকুল। যেদিন তার শঙ্খকুলে প্রাণ এলো, সেই শঙ্খ যখন ভক্তের হাতে উঠে গোবিন্দের আরতিকালে বেজে উঠল, সেদিন তার জলের জন্ম শেষ হয়ে গেল। তারপরে 11 লক্ষ বার পোকামাকড়, শালগ্রাম শিলার মধ্যে যেদিন তার পোকামাকড় রূপে জন্ম পেল, কীট রূপে, সেদিন ওই জন্ম শেষ হয়ে গেল। তারপরে 10 লক্ষ বার ডিম, কত রকমের ডিম রূপে জন্ম নিয়েছিল, পক্ষী রূপে জন্ম নিয়েছিল। যেদিন তার ময়ূর কুলে জন্ম হলো, পেখম তুলে নাচলো, সেই ময়ূরের পালক দিয়ে যখন গোবিন্দের পালক চূড়া তৈরি হলো, সেই পালক সাজিয়ে যখন পাখা তৈরি করে গোবিন্দকে বাতাস দিল, সেদিন তার ময়ূর জন্ম শেষ হয়ে গেল। তারপরে 30 লক্ষ বার পশু, শেষ জন্ম কোনটা? বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কত কিছু। কিন্তু যেদিন ধেনুকুলে জন্ম হলো, দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা, মরে যাবার পরে চামড়া দিয়ে প্রভুর মৃদঙ্গ, সেদিন সমস্ত জন্ম শেষ। এইবার সেই 80 লক্ষ জন্ম পার করে এই রকম দুর্লভ মানব জন্ম পেয়েছি। মানব জন্ম পেয়ে আমরা ঘুমিয়ে আর খেয়ে দিন কাটালাম, আমাদের জগতের স্রষ্টা গোবিন্দ তার জন্য কিচ্ছু করলাম না, এই জনম বৃথা হয়ে যায়। তাই মাগো, যেখানে যেখানে দোষ, যেখানে যেখানে গলত, যেখানে যেখানে গরল, সেইগুলো সরিয়ে আমরা যদি তালপাতার কুঁড়ে ঘরে বসে আমরা হরিনাম করি, বৃন্দাবনে যেতে লাগবে না, বৃন্দাবন উঠে এসে তোমার হৃদয়ে জায়গা তৈরি করে নেবে। তাই চলুন মা, আজকে সবাই মিলে একটু শিবরঞ্জনী রাগের উপর একটা গান আমরা সবাই মিলে শুনি, যে গান গাইতে 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 মহাপ্রভু নর নর বলে প্রভু হরি 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 নর নর বলে প্রভু ডাকে বার বার, নরু নরু বলি প্রভু ডাকিবারে আচ্ছা একটুখানি আসতে। এখানকার কুমাইরা এই এত সুন্দর বৃন্দাবনকে সাজিয়েছেন,
এই পাড়া, এই গ্রাম, এখানকার প্রত্যেকের ভক্তের আকাঙ্ক্ষার ফলাফল স্বরূপ এই হরিবাসর। এবং এই হরিবাসরের মূলত 8জন মা জননী, তারা তাদের প্রাণের প্রচেষ্টায় এত সুন্দর মধুর অমৃত আস্বাদনের মঞ্চ তৈরি করেছেন। আর প্রত্যেক বছর আপনাদের এই জায়গায় স্বর্গের এই সুখকে নামিয়ে নিয়ে আসার জন্য যার দ্বারাই হোক না কেন, ভেদাভেদ করা আমাদের উচিত নয়। কে আনলো হরিনাম এটা দেখার দরকার নেই, কেউ এনেছেন তাই আপনি স্বর্গের স্বাদ আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, আজকে দেখুন ঠান্ডা পড়েছে, কম পড়েছে, তাই এখানে মায়েরা বাবারা সবাইকে বলি, আপনারা দুটো জিনিসের জন্যে এত সুন্দর পবিত্র বাসর যদি ত্যাগ করেন, আমি বলবো মানব জনম কিন্তু তিনি অপরাধ করবেন। কারণ আজকের দিনে এই মুহূর্তে খাটের এই মাঠের উপরে যে মাদুর বা যে চিক বা যে ত্রিপল বেছানো রয়েছে, এটা কালকে বা নামযজ্ঞ শেষ হয়ে গেলে ত্রিপল হয়ে যাবে, কিন্তু নামের সূত্র যেখানে চলছে সেখানে এটা এই মুহূর্তে কিন্তু ত্রিপল নয়, চিক নয়, এটা এখন পা দেওয়ার যোগ্য আমাদের নেই। এটা যখন আপনারা গ্রহণ করবেন, প্রণাম করবেন, কারণ এই আসনে একজনের পদধূলি পড়ে রয়েছে, যেটা মস্তকে রাখার দরকার, যেটা হলো রাজা পরীক্ষিতের চরণ ধুলো। এই যে আমি এখানে কীর্তন গাইছি, এই গাইবার অধিকার আমার হয় না, আর আপনারা যে আসনে বসেছেন, আসনে দুম করে পা দুটো তুলে দিয়ে বসার অধিকার আপনাদেরও থাকে না। কারণ এই আসন চোখের জল আর চরণ ধুলো মিলিয়ে মিশিয়ে অমৃতের আসন তৈরি করে দিয়ে গেছিলেন 5000 বছর আগে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত যখন কানে শুনতে পেল যে 1 সপ্তাহ পরেই তাকে জগৎ ছাড়তে হবে, তার পরমায়ু শেষ, তার কান্না বন্ধ হয় না, ব্যাকুল হয়ে সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন এই আসনে বসে। তাই এই আসন যদি সৌভাগ্য ভালো, ভাগ্য যদি ভালো থাকে, ভাগ্য ফলে যদি আসন আপনি পেয়েছেন, আমি বলবো দুটো কারণে আপনারা আসন যদি গ্রহণ করেন, তাহলে আপনি নাম অপরাধের একটি অপরাধ আপনি কিন্তু বহন করবেন। এক, যারা ঘুমকে যারা নিজেদেরকে সহ্য করতে পারে না, হরিনাম শুনতে শুনতে উঠে গিয়ে ঘুমাতে যায়। আর খাবার খিদে যদি সহ্য করতে না পেরে নাম আসন থেকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, আমি বলে দিচ্ছি তাদের সংসারে ত্রিতাপ জ্বালার একটা জ্বালা আসবেই আসবে। কারণ এর সেবার আসন 3টে ঘন্টা নাম কীর্তন শ্রবণ যারা করে, তারা ভগবানকে সেবা দেওয়ার যতগুলি পদ আছে সব থেকে শ্রেষ্ঠ উৎকৃষ্ট পদ যদি হয়, সেটা হচ্ছে হরিবাসরে বসে হরিনাম শ্রবণ করা। নিতাই গৌতম আনন্দে হরি বল। তাই এত মধুর হরিনামের এই যজ্ঞস্থলে মায়েরা বাবারা, আপনাদের চরণে আমি শতকোটি প্রণাম জানাই এবং করজোরে বিনয় করে শুধু একটা কথা বলে যায়, এই মা জননীগণ যারা আপনাদেরই চরণে কিন্তু এনারা গিয়েছিলেন, আসতে বাবা, এই বাবা কথা বলবি না, যারা হরিনামের মূল দায়িত্বে থাকে, আমি জানি কত মানুষের পদাঘাত এই হৃদয়ে থাকে, এটা আমার প্র্যাকটিক্যাল ধারণা। হরিনামে যারা দায়িত্ব নেয় না, তারা বাইরে থেকে অনেক গুলি ছুঁড়ে দেয়, অনেক কথার মান তারা মেরে দেয়, কিন্তু যারা চৈতন্যদেবের কীর্তনের জন্য ভিক্ষা করতে যায়, কত কাঁচা কাঁচা কথা তাদের শুনতে হয়, কিন্তু শুধু মহাপ্রভুর চরণে সব ঢেলে দিয়ে তারা সেই পরমানন্দকে ধরে রাখেন। এগুলো আমি নিজে দেখেছি। সরকারি চাকরি করে, লক্ষ টাকা বেতন পায়, তার কাছে গিয়ে হরিনাম হবে চাঁদা চাইলে আপনাকে 10টা টাকা চাঁদা দেবে না। কিন্তু যে ছেলেটা রাত দিন মদ খেয়ে গালিগালাজ করে, পেটে বিদ্যে নেই, তাকে গিয়ে হরিনাম হবে বললে দেখবেন 100 টাকা সে অনায়াসে দিয়ে দেবে। কেন? মদ খেলেও তার চেতনা রয়েছে, ভগবান সম্পর্কে মিনিমাম ধারণা রয়েছে, কিন্তু সরকারি চাকরি করে করে, বিরাট ব্যবসা করে করে যখন টাকার পাহাড় হয়ে যায়, ওই পাহাড়টা চোখের সামনে